এই কোরআনকে গবেষণার দৃষ্টিতে পড়া তো দূর কি বাদ, এমন অনেক লোক এখানেও আছেন যারা জীবনে একবারও কোরআন অর্থ সহ পড়েন নাই, তাফসীর সহ পড়েন নাই। এর সামনে মাহে রমাদান আগত, মাহে রমাদান মহিমান্বিত হয়েছে কোরআনের কারণে। আসমানি কিতাব সবগুলো, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন সবগুলো, ইবনে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে সহিফা এসেছে সেটাও এই রমাদান মাসে অবতীর্ণ হয়েছে। এই কারণে রমাদান মাস মহিমান্বিত মাস। স্পেশালি যেই মেহমান খুবই গুরুত্বপূর্ণ, তিনি আসার আগে বাসায় যে ধরনের প্রিপারেশন থাকে, যেই সামনে যেই ধরনের গুরুত্বপূর্ণ কাজ থাকে, তার আগে মেন্টালি, ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি এবং আমাদের ফ্যামিলির যে স্ট্রাকচারাল বিভিন্ন ডিজাইনিংয়ে যেই পরিবর্তন, যেই ধরনের নতুনত্ব আমরা নিয়ে আসি, ঠিক রমাদান এর চাইতে বহু গুরুত্বপূর্ণ একটা মাস আমাদের জন্য সমাগত। এই জন্য আমরা প্ল্যানিং করব এই মাস কিভাবে প্রপার ইউটিলাইজ করব। আমরা প্ল্যানিং করব কিভাবে মহাগ্রন্থ আল কোরআন এই মাসে অন্তত 5 বার অর্থ সহ আমরা তেলাওয়াত করব। যদি কোনো ব্যক্তি 5 বার কোরআন অর্থ সহ তেলাওয়াত করে, সে তার মেমোরিতে আমার একটা পাওয়ার গেদার করবে। সে ওইটা দিয়ে ডিফারেন্সিয়েট করতে পারবে। যেই কোনো কথা, যেই কোনো আলোচনা শোনার সাথে সাথে সে বুঝবে, বলবে, অনুধাবন করতে পারবে যে এটা ভালো কি খারাপ, এটা আল্লাহ বলেছে কি বলে নাই, এটা ইসলামে আছে কি নাই। সেই হুজুর, মোল্লা, মুন্সি, বিভিন্ন ধরনের বয়াতি, শরীয়তি, তরিকতি, মারিফতি, মাজারি, উরুসি, বহু ফেরকা, বহু ধরনের লোককে এই সমাজে আপনারা দেখতে পাবেন। সোশ্যাল মিডিয়ার কারণে ইচ্ছায় অনিচ্ছায় তাদের বক্তব্য আপনার মোবাইলে ঘুরপাক খাবে, প্রতিনিয়ত ইচ্ছায় অনিচ্ছা আপনাকে দেখাবে, ট্রেন্ডিংয়ে থাকলে আপনাকে দেখাবে। কিন্তু যখন আপনি কোরআন 5 বার পড়বেন, তখনই আপনি ওই পার্থক্য আপনি বুঝতে পারবেন। আপনি শিরিক বুঝতে পারবেন, বেদাত বুঝতে পারবেন, বস্তুবাদ বুঝতে পারবেন, ভোগবাদ বুঝতে পারবেন, আপনি টোটাল জীবনের ফিলসফি বুঝতে পারবেন। এই জীবন সময়ের সমষ্টি, আল্লাহ কেন এখানে প্রেরণ করেছে, কোথায় যাব, কি কাজ, কি করতে হবে, এভরিথিং সুন্দর সুষ্ঠুভাবে আপনি অনুধাবন করতে পারবেন শুধুমাত্র এই কোরআন অর্থ সহ, তাফসীর সহ 5 বার পড়ার মাধ্যমে। এর চাইতে সহজ পদ্ধতি আর কিছু নেই।